ক্রোশেট ড্রিম ক্যাচারটা আমি বানিয়েছিলাম প্রায় 4 বছর আগে। এর ভেতরে কুরুশের যে স্নোফ্লেকটা অ্যাড করেছি সেটার আজকে প্যাটার্ন 1 তোমাদের দেখাচ্ছি। ম্যাজিক রিং তুলে চেন 5 তুলে নিচ্ছি, চেন 3 প্লাস চেন 2 এটা হচ্ছে কাউন্ট। তো ম্যাজিক রিংয়ের মধ্যে আরও 5টা ডিসি আর চেন 2 আমি করে নিলাম। টোটাল হলো 6টা ডিসি চেন 2 দিয়ে স্লিপ স্টিচ দিয়ে প্রথম আমি রোটা কমপ্লিট করলাম। এরপর আমি প্যাটার্নটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে এগিয়ে এলাম। চেন 3 দ্যাট উইল কাউন্ট অ্যাজ ডিসি আর আরও 3টে ডিসি করে চেন 2, প্রত্যেকটা গ্যাপে 4টে করে ডিসি চেন 2। এইভাবে স্লিপ স্টিচ দিয়ে সেকেন্ড রো কমপ্লিট করার পরে আমি স্নোফ্লেক্সের স্পাইকসগুলো করে নেব। তার জন্য প্যাটার্নটাকে এগিয়ে আনতে হবে গ্যাপে। পরপর 3টে স্লিপ স্টিচ দিয়ে গ্যাপে প্যাটার্নটাকে এগিয়ে এনে আমি 3টে চেন তুলে নিচ্ছি। এরপর এই 3টে চেন ওই পাশের যে গ্যাপ আছে সেই গ্যাপে স্লিপ স্টিচের মাধ্যমে জুড়ে দিতে হবে। আর স্পাইক্স করার নিয়ম হচ্ছে চেন 3, চেন 5, চেন 7, চেন 5 আবার চেন 3 করে সেম গ্যাপেই প্রত্যেকটা স্লিপ স্টিচ। এখন করছি চেন 5। চেন 5 হয়ে গেল, চেন 5টাকেও স্লিপ স্টিচ দিয়ে সেম গ্যাপে আটকে দিলাম। এরপর চেন 7, চেন 7টাকে সেমভাবে স্লিপ স্টিচের মাধ্যমে গ্যাপে আটকে দেওয়ার পরে লাস্ট হচ্ছে চেন 5 এবং চেন 3। চেন 5 করে নিলাম স্লিপ স্টিচের মাধ্যমে আটকে দিয়ে সেম গ্যাপে। আবার চেন 3, এই লাস্ট চেন 3টা কিন্তু আর গ্যাপে নয়, পরের স্টিচের ওপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে আটকে দিলেই প্রত্যেকটা গ্যাপের ওপরে এক একটা করে স্পাইকস তৈরি হয়ে যাবে। এক একটা স্পাইকস থেকে পরের স্পাইকসে এগোনোর জন্য কিন্তু পরপর 3টে স্লিপ স্টিচ দিয়ে তারপর পরের গ্যাপে এগিয়ে যেতে হবে। এই তো দেখালাম স্নোফ্লেক্সের প্যাটার্ন 1। পরবর্তীকালে আরও প্যাটার্ন নিয়ে আসবো। আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।